কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের সেই আবেদন গ্রহণ করল না ডিভিশন বেঞ্চ। দুর্নীতির মামলায় সিবিআই তদন্তে হস্তক্ষেপ নয়। কি মন্তব্য আজকে ডিভিশন বেঞ্চের? আবেদন গ্রহণ করলো না, এই বিষয়ে বিস্তারিত জানাবে অর্ণব রয়েছে। অর্ণব, দেখো, বিকেল বা দুপুর 2:45 নাগাদ নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের একক বেঞ্চ যে ডাক্তার সন্দীপ ঘোষ প্রিন্সিপাল থাকাকালীন আরজি করের যে জামানা, সেই জামানায় যা যা দুর্নীতি হয়েছে তা তদন্ত করবে সিবিআই। তার আধ ঘন্টার মধ্যে ডিভিশন বেঞ্চে যায় সন্দীপ ঘোষের আইনজীবী এবং তখন প্রাথমিকভাবে ব্যর্থ হলেও পরে মেমো করে, অর্থাৎ ডিভিশন বেঞ্চে মামলার মেমো ফাইল করে আবারও বিচারপতি হরিশ টান্ডন ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় সন্দীপ ঘোষের আইনজীবীরা। ডাক্তার সন্দীপ ঘোষের আইনজীবীদের আবেদন শোনার পর তাদের আবেদন ছিল জরুরি ভিত্তিতে মামলাটা গ্রহণ করা হোক এবং তাদের বক্তব্য শুনে ওই সিঙ্গেল বেঞ্চের নির্দেশের কাটাছেঁড়া বা ময়নাতদন্ত বা সেটা নতুন করে বিচার বিশ্লেষণ করা হোক। কিন্তু বিচারপতি হরিশ টান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে এক্ষেত্রে জরুরি ভিত্তিতে এই আবেদন গ্রহণ করার মতো কোনো পরিস্থিতি নেই। সিবিআই তদন্তে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের উপরে এখনই ডিভিশন বেঞ্চ কোনো হস্তক্ষেপ করছে না। যদি মনে করে ডাক্তার সন্দীপ ঘোষ ওই নির্দেশ চ্যালেঞ্জ করতে চায়, রেগুলার যে বেঞ্চ রয়েছে, অর্থাৎ বিচারের যে নির্দিষ্ট রেগুলার বেঞ্চ রয়েছে, সেখানে তিনি যেতে পারেন এবং আবেদন করতে পারেন। কিন্তু সেই আবেদন করার যে পরামর্শ দেওয়া হলো সেটা মঙ্গলবারের আগে সম্ভব নয়। কাল সকাল 10টায় সিবিআই সমস্ত নথি সিটের কাছ থেকে নেবে নির্দেশ অনুযায়ী হাইকোর্টের। সেই অবস্থায় সিবিআই যদি রেগুলার কেস স্টার্ট করে সেই ইনভেস্টিগেশনের উপরে কোথাও একটা সন্দীপ ঘোষ আতঙ্কগ্রস্ত এই নির্দেশটা তার বিপক্ষে চলে যেতে পারে, কিন্তু তিনি প্রতিরোধ করতে পারলেন না। কার্যত খালি হাতে ফিরতে হলো তাকে ডিভিশন বেঞ্চ থেকে। বেশ।